বয়স হয়ে গেলে পরে এটা মানুষেরই শারীরিক ধর্ম, এটা ভীমরতি হয়। আমার মনে হচ্ছে আমাদের বর্ষিয়ান মন্ত্রী মাননীয় রতনবাবু এই ভীমরতি ধরেছে। তার বক্তব্যের আসলে জবাব দেওয়ার চাইতে তার ভালো চিকিৎসার বন্দোবস্ত করা দরকার। দেশের সবচেয়ে যে ভালো ডাক্তার, উৎকৃষ্ট ডাক্তার, কারণ তিনি একজন উৎকৃষ্ট ব্যক্তিত্ব, আমাদের রাজ্যের সম্পদ, তার ভালো চিকিৎসা হওয়া দরকার। নতুবা এরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি ইদানিংকালে শুধু নানা ধরনের এই জাতীয় উক্তি করছেন না, নর্তন করছেন, কীর্তন করছেন, যা তার বয়সের সাথে মানায় না, তার পদের সাথে মানায় না। এবং এটা শুধু তার দলের ক্ষেত্রে, তাদের দলের জন্যই তিনি বোঝা হয়ে উঠছেন না দিন দিন। এই রাজ্যের ৪০ লক্ষ মানুষের কাছেও শুধু বোঝা না, একটা বিপদ হয়ে উঠছেন। এই জন্য আমি বলবো ভারতীয় জনতা পার্টিকে যত দ্রুত সম্ভব রতনবাবুর একটা ভালো চিকিৎসা করান। আমি তার দীর্ঘজীবী কামনা করি এবং তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি একদম আন্তরিকভাবে মনে প্রাণে চাই। আর তার সাথে অনুরোধ করব, রতনবাবুকে এরকম যদি বলতে ঠেলে দেওয়া হয়, নিশ্চয়ই কেউ ঠেলে দিয়েছেন। আমার জনসভার বক্তব্যের জবাব দেওয়ার জন্য, অথবা রতনবাবু এত দপ্তরের ভারে তিনি তো গলদগর্ম হয়ে আছেন। তিনি যে সমস্ত দপ্তরগুলো চালাচ্ছেন, বিদ্যুৎ বেহাল, মৃগী ব্যারামের চাইতে ত্রিপুরা রাজ্যের বিদ্যুতের অবস্থা তার চাইতেও খারাপ। যা ঠিক আছে, একবার দুবার এরকম বৃষ্টি তুফানের সময় সর্বকালই বিদ্যুৎ একটু ট্রিপিং যেতে পারে, কিন্তু এখন তো যে সামান্য বৃষ্টি হলে, না হলেও এবং বেশি রোদ হলেও মানে বিদ্যুৎ চলে যাওয়ার কোনো কারণ নেই। এখন যে কোনো সময় যেতে পারে। আমি এই কদিন আগে গেছি আমার সাব ডিভিশনে, আমার কেন্দ্রে একটা জায়গাতে মিটিং করছিলাম, প্রায় ঘন্টা 2-এর মিটিং ছিল। এই 2 ঘন্টার সময়ের মধ্যেই 40 বারে বেশি বিদ্যুৎ গেছে আর এসছে। কোনো তুফান ছিল না, ঝড় ছিল না, বৃষ্টি ছিল না। আর এখন তো বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এখন তো অবস্থা বেহাল। এটা উত্তর দক্ষিণ আগরতলা শহর সর্বত্র। কাজেই এই দপ্তরগুলোর মাঝে মধ্যে গ্রাহকরা তাকে ফোন করলে তিনি কি উত্তর দেন, এটাও সোশ্যাল মিডিয়াতে এসছে। আবার তিনি বলেন আমাকে ফোন করুন। তারপর কৃষি দপ্তর, তিনি যে সমস্ত সাফল্যের কথা বলছেন, স্কিমের কথা বলছেন, তার দপ্তরের যারা অফিসার, বর্তমান কৃষি দপ্তরের যারা এই ডাইরেক্টর, জয়েন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর, এই স্তর অফিসার তো সবাইকে চিনি। আমি যখন মন্ত্রী ছিলাম তারা আরও জুনিয়র ছিলেন, এই পদে উন্নীত হননি। আরও প্রায় 11-12 বছর আগে কথা বলছি আমি। তো ওদেরকে বললে আপনাদের মন্ত্রী বাহাদুর তো এইভাবেই ত্রিপুরা রাজ্যের কৃষির জয়গান করছেন তিনি। আসলে কি হয়েছে স্যার, ওনার কথা উনি বলেন। স্যার আমরা তো এই কথা বলতে পারবো না, আমরা তো অফিসার, আমরা তো লেখাপড়া করে এসেছি, আমাদের তো তথ্যের উপরে ভর করে বলতে হবে। উনি তো যা খুশি তাই বলে ফেলেন। এবং উনি নাকি বলেন যে প্রচারের দায়িত্ব আমাদের,
আমাকে একটা কাগজ দিলেই হলো, এটাকে কিভাবে তিলকে তাল করতে হবে এটা আমি জানি। তো এই জন্য বলছি, তিনি নাস্তানুভূত। শিক্ষা দপ্তরের দায়িত্বে ছিলেন 5টা বছর, শিক্ষাকে 12টা না 13টা বাজিয়ে এসছে। এখন কৃষি দপ্তরের 13টা বাজাচ্ছে, বিদ্যুৎ দপ্তরের 14টা বাজিয়ে দিয়েছে। কাজী প্লিজ, আমি বিজেপি দলের নেতৃত্বতে অনুরোধ করব, দয়া করে আমার বক্তব্যের জবাব মাননীয় রতন বাবুকে দিয়ে দেওয়াবেন না, আমার কষ্ট হয়। যদি আপনাদের আমার বক্তব্যের জবাব, এই রাজ্যে কাজ নেই, খাদ্যের যে আজকে অনটন, শিশু বিক্রি হচ্ছে, স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস। সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরো রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর সুব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নাম্বার 9066776746।